আমরা বহুকাল আগে কাজের বেলায় করতাম। কিছুটা সময়ের জন্য আমরা হয়তো স্থিমিত ছিলাম, কিন্তু আবার এখন আমরা পাড়াতে যে এক দল এক ঝাঁক নতুন মুখ পেয়েছি, নতুন উদ্যমী মানুষ পেয়েছি। তারা প্রত্যেকে তাদের মানে কি বলবো, সে মানে মাথার চুল থেকে পায়ের ঘাম ফেলে তারা এটাকে এত সুন্দর করে করেছে এবং আমরা প্রত্যেকে চাইছি সেই জায়গায় পৌঁছা। লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টার যেইভাবে এগোচ্ছে আমি মনে করি আগামী দিনে কল্যাণীতে তারা একটা ভালো জায়গা তৈরি করতে পারবে এবং তাদের প্রতিদিনের যে মেডিকেল ক্যাম্প বলুন, বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, প্লাস এছাড়াও পাড়ার বিভিন্ন মানুষের অসুস্থতার সময় যেভাবে পাশে এসে দাঁড়ায়, তারা যে শুধু পাশে দাঁড়ায় তারা না, তারা অর্থনৈতিকভাবেও তারা সাহায্য করে। তো একটা চিরন্তন ব্যাপার যে একটা সময় আমরা বইয়ের মধ্যে থেকেই ছিলাম, এখন হয়তো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আমাদের বই পড়াটা কমে এখন হয়েছে, তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের লাইব্রেরি সোশ্যাল সেন্টারে যাতে এই কাজটা আমরা চালিয়ে যেতে পারি। সেই কারণেই আমরা অনন্য, আমরা আলাদা, আমরা বলে না আমরা যৌবনের বিরুদ্ধ একসাথে আমরা লড়াই করে এই চলে যাওয়া জায়গাটাকে, ঐতিহ্যটাকে ধরে রাখার আমরা প্রত্যেকে যা আমাদের আশেপাশে সবাইকে দেখছে আমরা হাতে হাত মিলিয়ে মহিলারা সেটা ধরে। এটা হচ্ছে B15 কল্যাণী লেখক। আমার নাম হচ্ছে কল্যাণী B15 লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারের উদ্যোগে আজকের এই রবীন্দ্র জয়ন্তী আমরা কিন্তু দুটো ফেজে করছি। প্রথম ফেজ মানে 25শে বৈশাখের দিন সকালবেলা আমরা করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা, আর সন্ধ্যেবেলা আমরা ডক্টর বাবুল দত্ত স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা করেছিলাম রবীন্দ্রসঙ্গীত। আজকের যেটা এটা হচ্ছে জন্মজয়ন্তী, যারা নিয়েছে তারা যে এই পাড়ারই প্রায় 400টা ফ্যামিলি। একসময় আমরা যখন প্রথম ছিলাম মাত্র 100টা ফ্যামিলি, কিন্তু এখন অ্যাড হওয়ার প্রায় 400 ফ্যামিলি তারা এসছেন এবং সবচেয়ে আনন্দের বিষয় প্রত্যেকটা ফ্যামিলি থেকে যারা কিছু পারফর্ম করতে চায় সবাইকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। অনেক কচি কাঁচা মহিলারা এবং মানুষেরা সবাই এখানে এসছে। বিভিন্ন ভালো কথা, মানে আমরা যখন লাইব্রেরি করি এটা হচ্ছে মানে 1968 সালে রেজিস্ট্রেশন হয়, লাইব্রেরিটা মেন, কিন্তু লাইব্রেরির সঙ্গে আমরা দেখলাম সোশ্যাল ওয়ার্ক করার নাম দিলাম লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টার। আমাদের কিন্তু তখন একমাত্র দুটো লাইব্রেরি আশেপাশে ছিল, একটা জেটিয়া আর একটা তারপরে আমাদের যে লাইব্রেরি ছিল আমরা কিন্তু মানে প্রতি 3 মাস অন্তর নতুন নতুন বই কিনতাম, দারুণ কালেকশান এবং পাঠক দারুণ। আমরা সপ্তাহে 3 দিন ছিল, সেটা হচ্ছে বুধবার, শনিবার, রবিবার। কথাটা যেটা আপনি বললেন বর্তমান পরিস্থিতিতে পাঠক কমে যাচ্ছে এবং অদ্ভুত ঘটনা, তখন আমরা বই দিতে পারতাম না, ওই বইটা 2-3 বার থাকতে পারে তাকে বলতাম নেক্সট আমরা দিয়ে দাও। এখন ঘটনাটা উল্টো হয়ে গেছে, এখন কিন্তু আমরা পাঠক পাচ্ছি না। আমরা যে কথাটা বলছি চেষ্টা করছি, আবার নতুন করে আমরা কিছু বই আনছি, আমরা বাচ্চাদের বলছি তোমরা আসো। আমরা যদি বাচ্চাদেরকে দিতে স্টার্ট করি এই জায়গাটা, আমার মনে পড়াশোনার ব্যাপারটা তাহলে মনে হয় আস্তে আস্তে হয়তো হবে, কেননা এখন বই পড়ার ব্যাপারটা নেই, সবাই এখন মোবাইল। ফলে কিন্তু ওদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে, লেখাপড়া ছাড়াও কোনো খেলাধুলার মধ্যে থাকছে না, এটা একটা বড় সমস্যা। সরকারি যখন 68 সালে করেছিলাম তখন থেকে সরকার আমার পেছনে, আমি সরকারি সাহায্য নিইনি। তার একটি কারণ, তাহলে আমাদের হাত থেকে দেখা যাবে ওটা হয়তো রাজনৈতিক বলতে কোনো দ্বিধা নেই, রাজনৈতিক জায়গায় চলে গেল পর আমাদের এই যে 15 নম্বরের এত অধিবাসী এই লাইব্রেরিকে কেন্দ্র করে আমরা সব কিছু করছি, তাহলে আমরা একা কোনো সরকারি সাহায্য এই জন্যই নিই, যদি না কোনো সময় আমরা ওটার মধ্যে ঢুকি। এই 1968 সালে প্রতি বছর হতো, এরকম বড় আকারে হতো, মাঝে বেশ কিছুদিন ওই যে কথাটা আপনি বললেন না, মানে সবাই একটা কারণ অ্যাপাথি, লাইব্রেরিতে না আসা, মানে যা হয়। তারপর আস্তে আস্তে এখনই পরবর্তী প্রজন্মের বেশ কিছু মানুষ মানে যারা এসছেন তারা প্রত্যেকে এত উদ্যোগ নিয়ে এটা করেছেন, আশা করি মানে পরবর্তীকালে প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা করতে চাই। মানে নতুন করে আবার সাড়া পাচ্ছেন? একদম ভীষণ সাড়া পাচ্ছে। মানে আমরা কল্যাণীতে প্রথম বসে আঁকো প্রতিযোগিতা করি 1970 সালে এবং প্রথম, তারপরের থেকে চলতে ছিল, তারপরে ইদানিং বন্ধ ছিল। এবারে যেটা হয়েছে প্রথম, প্রায় 130-35টা ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় ছিল, সঙ্গীত প্রতিযোগিতাও ছিল এবং তারপরে আজকে তো অনেক মানুষ একদম জাঁকজমক জিনিস। আজকের দিনে আজকে ছিল মাতৃ দিবস, সেটাকে হঠাৎ গত পরশুদিন আমাদের মহিলারা এরা উদ্যোগ নিলেন যে আমরা রান্নাবান্না করতে পারবো না, আমরা এখানে যেহেতু প্রোগ্রাম করবো তাহলে খাওয়া দাওয়া হবে। সেই উদ্যোগ নিয়ে জাস্ট 2 দিনের নোটিশে
এরা অদ্ভুতভাবে করেছে। প্রায় 550 মানুষ আজকে যাই হোক একটা ডিনার করবে এই নিজেরা সব আমরা প্রত্যেকটা বাচ্চার কাছে গেছি, তারা ডোনেট করেছে এবং মায়েরা বেশি উদ্যোগ এবং তারা ফান্ডও দিয়েছে। মানে সেনা আমি সেই 68 সালের প্রথম থেকেই আছি এই ক্লাবে, অ্যাক্টিভ